রমজানের শেষ ভাগ আর ঈদুল ফিতরের আগ মুহূর্ত, এই সময়টাতেই বাংলাদেশের বাজারে ভোজ্য তেল নিয়ে অদ্ভুত এক টানাপোড়েন শুরু হয়েছে। রাজধানী থেকে ময়মনসিংহ বেশিরভাগ বাজারে বোতলজাত সয়াবিন তেল যেন হঠাৎ করেই উধাও। মুদি দোকানে গিয়ে ক্রেতারা শুনছেন তেল নেই, অথচ একই দোকানে খোলা তেল বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি দরে। কয়েক সপ্তাহ আগেই যে তেল বিক্রি হয়েছে 195 টাকায়, সেটি এখন 20 থেকে 25 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। প্রশ্ন উঠছে, এ কি সত্যি সংকট নাকি পুরনো সেই সিন্ডিকেটের তেলেশমাতি? বাজার ঘুরে দেখা গেছে সবচেয়ে বেশি সংকট 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেলে। অনেক দোকানে 5 লিটারের বোতলও পাওয়া যাচ্ছে না, ফলে খোলা তেলের ওপর চাপ বেড়েছে আর সেই সুযোগে দামও বেড়ে যাচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন কোম্পানি থেকে আগের মতো সরবরাহ পাচ্ছেন না। ডিলারদের দাবি কোম্পানি সরবরাহ কমিয়ে দিয়েছে, আবার কোম্পানিগুলো বলছে তাদের সরবরাহ স্বাভাবিক রয়েছে। মাঝখানে কোথাও যেন অদৃশ্য হয়ে যাচ্ছে তেলের বড় অংশ। এই অস্থিরতার পেছনে আন্তর্জাতিক পরিস্থিতির কথাও সামনে আনা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা এবং জ্বালানি বাজারে অনিশ্চয়তার কথা বলছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বৈশ্বিক পরিস্থিতির কারণে পরিবহন খরচ বেড়েছে, ডিজেল সংকটে ট্রাক পাওয়া যাচ্ছে না, ফলে সরবরাহ ব্যাহত হচ্ছে। কিন্তু অনেকের প্রশ্ন, বাংলাদেশের সয়াবিন তেল কি সরাসরি হরমুজ প্রণালী দিয়ে আসে? বাংলাদেশে সয়াবিন তেল আসে কিভাবে? বাংলাদেশে সাধারণত দুইভাবে ভোজ্য তেল আসে। 1, অপরিশোধিত সয়াবিন তেল বা ক্রুড সয়াবিন অয়েল আমদানি করা হয়, পরে দেশে পরিশোধন করা হয়। 2, সয়াবিন বীজ আমদানি করে দেশে ক্রাশিং করে তেল বের করা হয়। এই আমদানির বড় অংশ আসে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র থেকে। এগুলো মূলত আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের সমুদ্রপথে বাংলাদেশে আসে, সাধারণত কেপ অব গুড হোপ ঘুরে বা সরাসরি ভারত মহাসাগরের রুট ধরে। আন্তর্জাতিক বাজারে যে তেল এখন বাজারে আছে তার বেশিরভাগই কয়েক মাস আগেই আমদানি করা। তাহলে যুদ্ধের প্রভাব এত দ্রুত বাজারে পড়ল কিভাবে? সরকারি তথ্যও কিছুটা ভিন্ন কথা বলছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, রমজানের চাহিদা বিবেচনায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভোজ্য তেল আমদানি করা হয়েছে। এমনকি সরকারের পক্ষ থেকে টিসিবির জন্য 1 কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্তের কথাও জানা যায়। ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত 16 ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, আসন্ন পবিত্র রমজান সামনে রেখে বাজারে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভোজ্য তেল সরবরাহ করা হচ্ছে। তাই রমজানে বাজারে ভোজ্য তেল সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। অর্থাৎ কাগজে কলমে সরবরাহে ঘাটতির কথা নেই, কিন্তু বাস্তব বাজারে বোতলজাত তেলের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় মানুষকে ভাবাচ্ছে। পাইকারি বাজারের ব্যবসায়ীরাও বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। মৌলভীবাজারে যেখানে দিনে প্রায় 1000 টন তেলের চাহিদা, সেখানে আসছে মাত্র 400 টনের মতো। কেউ কেউ সরাসরি অভিযোগ তুলছেন, মিল বা পরিশোধনকারী কোম্পানির পর্যায়ে সরবরাহ আটকে রাখা হচ্ছে, যাতে পরে বেশি দামে বাজারে ছাড়া যায়। আবার খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ, বোতলজাত তেল মজুত করে খোলা তেলের বিক্রি বাড়ানো হচ্ছে, কারণ এতে লাভ বেশি। এর মধ্যে ভোক্তার দুর্ভোগই সবচেয়ে বেশি। রমজানে ইফতারের নানান খাবার, ঈদের রান্না সবকিছুতেই তেলের ব্যবহার বাড়ে, ফলে মানুষ প্রয়োজনের তুলনায় বেশি কিনতেও শুরু করেছেন। এই আতঙ্কের কেনাকাটাও বাজারে বাড়তি চাপ তৈরি করছে। আর এই পরিস্থিতিতেই কোনো কোনো দোকানে বোতলের গায়ে লেখা দামের চেয়ে 5 থেকে 10 টাকা বেশি নেয়ার অভিযোগও উঠছে। সরকার অবশ্য বলছে, বাজারে প্রকৃত সংকট নেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি বাড়ানোর কথা জানিয়েছে। ইতোমধ্যে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানও হয়েছে। তবু বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা সহজে কাটছে না। বাংলাদেশে ভোজ্য তেলের বাজার বরাবরই কয়েকটি বড় কোম্পানি ও আমদানিকারকের উপর নির্ভরশীল, ফলে সরবরাহ শৃঙ্খলের কোনো একটি জায়গায় সামান্য টান পড়লেও তার প্রভাব দ্রুত বাজারে পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও একইভাবে তেলের বাজারে অস্থিরতা দেখা গিয়েছিল। অনেকের আশঙ্কা, এবারও ঈদকে সামনে রেখে একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। সব মিলিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে, বাজারে সত্যিই কি তেলের ঘাটতি নাকি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পুরনো কৌশল? সরকার বলছে মজুদ যথেষ্ট, কোম্পানিও বলছে সরবরাহ স্বাভাবিক, কিন্তু দোকানে গিয়ে তেল না পাওয়া সাধারণ মানুষের কাছে এসব ব্যাখ্যা খুব একটা স্বস্তি দিচ্ছে না।
ঈদের ঠিক আগ মুহূর্তে তাই বাজারে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, সয়াবিন তেল কি সত্যি যুদ্ধের ঢেউয়ে আটকে গেছে, নাকি বাজারের অদৃশ্য কোনো সিন্ডিকেট আবারও তেলের তেলেশমাতি দেখাতে শুরু করেছে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।